ইসরায়েলের ইতিহাস অনেক বেশি পুরনো নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত ইসরায়েলের ইতিহাস শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার গণহারে ইহুদি হত্যা করেছেন, যার আনুমানিক সংখ্যা প্রায় ৬০ লক্ষ। সে সময় হিটলারের হাত থেকে বাঁচতে অনেক ইহুদি সরাসরি ইংল্যান্ড এবং আমেরিকায় পালিয়ে বেরিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্পদিন পরেই তারা আবারও ইসরায়েলে ফিরে আসে এবং নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে। উল্লেখ্য, এখনও বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তানের মতো দেশগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এরই মধ্যে ১৯৪৮ সাল, ১৯৭৩ সাল, ১৯৬৭ সাল বেশ অনেকবার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, যার প্রতিটা যুদ্ধেই মূলত ইসরায়েল জয়ী হয়েছে। এর মধ্যে ১৯৬৭ সালের যুদ্ধকে বলা হয় 6 ডেজ ওয়ার, যেটা মাত্র ৬ দিনের একটি যুদ্ধ ছিল। এই যুদ্ধে ইসরায়েলের অপোজিশন ছিল মিশর, সিরিয়া, জর্ডান এবং ইরাক। মিত্র দেশগুলো মূলত জর্ডানে তাদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখনই ইসরায়েল বিমান হামলা করে তাদের প্রায় ৪,০০০ এয়ারক্রাফট ধ্বংস করে দেয়, যাতে মিত্র দেশগুলো রীতিমতো ভয় পেয়ে যায় এবং যুদ্ধ ৪ ঘন্টার মধ্যেই শেষ প্রান্তে পৌঁছে যায়। এরপর থেকে ইসরায়েল মূলত নিজেদেরকে আরও শক্ত করার জন্য বিজ্ঞান চর্চায় বেশ মনোযোগী হয়, যার ফলস্বরূপ তারা অল্প দিনের মধ্যেই বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে যায় এবং নিজেদের উৎপাদিত অস্ত্র নিজেরাই ব্যবহার করতে শুরু করে বিভিন্ন শত্রুপক্ষের বিপক্ষে। সফলতার এই পর্যায়কে আরও বড় করার জন্য তারা মূলত মনোযোগী হয় শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি চর্চায়। ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য যে কোনো দেশ থেকে শুরু করে খুব দ্রুত এগিয়ে যেতে শুরু করে ইসরায়েল। পরবর্তী অল্প কয়েক বছরের মধ্যে ইসরায়েল অনেকগুলো ইন্ডাস্ট্রিতে তাদের সফলতার পরিচয় দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হাই টেকনোলজিক্যাল প্রোডাক্ট, এভিয়েশন, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এরোস্পেস, এয়ার ডিফেন্স কন্ট্রোলিং সিস্টেম, মেডিকেল সার্ভিস, ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্ট, ডায়মন্ড কাটিং, ফিনিশিং, সার্ভিসিং, পেট্রোলিয়াম রিফাইনিং, টেক্সটাইলের মতো গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিগুলোতে তারা নিজেদের দক্ষতা দেখাতে শুরু করে, যার ফলে খুব দ্রুতই ইসরায়েলের অর্থনীতি অনেক শক্তিশালী হয়ে যায়। ইসরায়েল জানে তাদের অধিকৃত ভূখণ্ডে যে কোনো সময় যে কোনো দেশ হানা দিতে পারে, কারণ পুরো আরব বিশ্ব তাদের বিরুদ্ধে অবস্থান করছে। তাই তারা নিজেদের ভূখণ্ডের নিরাপত্তার স্বার্থে আবিষ্কার করে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যার নাম আয়রন ডোম। ইসরায়েল দাবি করেছে তাদের উৎপাদিত আয়রন ডোম যে কোনো ধরনের মিসাইলকে প্রতিহত করতে পারে মাঝ আকাশেই। তখনকার সময়ে যুদ্ধক্ষেত্রে যে কোনো ধরনের অস্ত্র থেকে ইসরায়েলি সৈন্যদের রক্ষা করার জন্য ইসরায়েল আবিষ্কার করেছিল মেরকাভা ট্যাঙ্ক, যেটি মূলত ল্যান্ড মাইন থেকেও সৈন্যদের রক্ষা করতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলি একমাত্র দেশ যারা পরমাণু শক্তিধর। ইসরায়েল তাদের নিরাপত্তার স্বার্থে দেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন ধরনের বাংকার তৈরি করে রেখেছে, যা যে কোনো ধরনের যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে নিজেদেরকে রক্ষা করতে পারবে। এ পর্যন্ত ইসরায়েলের উপর যতগুলো আক্রমণ হয়েছে তার সবগুলোর জবাব ইসরায়েল প্রায় সরাসরিই দিয়েছে। উদাহরণস্বরূপ ১৯৭২ সালে জার্মানের অলিম্পিকে ফিলিস্তিন কর্তৃক ইসরায়েলের অলিম্পিক টিম মেম্বার হত্যা, কিংবা ১৯৭৬ সালে উগান্ডায় অপারেশন এন্টাবে, যার সবগুলোর জবাবে ইসরায়েল দিয়েছে একদম সরাসরি। আর এসব সফলতার পেছনের কারিগর ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ। বর্তমান পৃথিবীতে মোসাদকে মানা হয় সবচেয়ে সুদক্ষ ইন্টেলিজেন্স ফোর্স, যারা এ পর্যন্ত তাদের কোনো অপারেশনে ব্যর্থ হয়নি। ইসরায়েলের মোট আয়ের ৮১%ই আসে বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করে, যেমন একই ধরনের কাজটা করে জাপান। জাপান নিয়ে আমাদের আগের একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। পৃথিবীতে বর্তমানে আইটিতে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকার সবচেয়ে প্রসিদ্ধ আইটি সেন্টার হচ্ছে সিলিকন ভ্যালিতে। সিলিকন ভ্যালির পরেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সিলিকন ভ্যালি বলা হয় ইসরায়েলকে। গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট কিংবা IBM এর মতো বড় বড় কোম্পানিগুলোর অফিস রয়েছে ইসরায়েলে। এসব বড় কোম্পানিগুলোকে ইসরায়েলে নিয়ে আসার জন্য ইসরায়েল সরকার বেশ অনেকগুলো সুবিধাও দিয়েছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে ব্যবসায়িক নিরাপত্তা। তেল আবিবকে ব্যবসায়িকভাবে নিরাপদ এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে এর জন্য এমন কোনো কাজ বাকি রাখেনি যা ইসরায়েল করেনি। ইভেন ইসরায়েলে দুবাইয়ের মতো এমন বিশেষ জোন রয়েছে যেখানে টোটাল ট্যাক্স ফ্রি ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হয়েছে। ইসরায়েলে শুরু করতে যাওয়া নতুন স্টার্টআপের জন্য রয়েছে স্পেশাল সুবিধা, যেখানে বিনিয়োগের অভাব হলে ইসরায়েল সরকার নিজ থেকে বিনিয়োগ করছে এবং স্টার্টআপ যদি কোনো কারণে ফেল করে তাতেও কোনো ধরনের জরিমানার সম্মুখীন আপনাকে হতে হবে না। পাশাপাশি যদি স্টার্টআপ সফল হয়ে যায় তাহলে বিনিয়োগের শর্ত মোতাবেক ইসরায়েল সরকার আপনার কাছ থেকে শুধুমাত্র বিনিয়োগের একটা অংশ নেবে। আর এসব সুবিধা দেওয়ার অন্যতম পেছনের কারণ হচ্ছে বাইরের ইনভেস্টমেন্ট যদি ইসরায়েলে ঢুকে সেটা ইসরায়েলের অর্থনীতিতে প্রভাব ফেলছে এবং যদি স্টার্টআপ সফল হয়ে যায় সেটা রয়্যালিটি ইনকাম ইসরায়েল করছে। একই সময় এসব বিনিয়োগ এবং স্টার্টআপের ফলে ইসরায়েলে প্রচুর পরিমাণে চাকরির বাজার সৃষ্টি হয়েছে এবং সমাধান হয়ে যাচ্ছে ইসরায়েলের বেকার সমস্যার। সুতরাং বলতেই হবে ইসরায়েল খুব ভালো মানের ব্যবসা বুঝছে।
এর বাইরে ইসরায়েল বেশ ভালো মানের ইনোভেশন করতে জানে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুর ব্যবহার করি যার ইনোভেশন মূলত ইসরায়েল থেকে হয়েছে, যার মধ্যে অন্যতম রয়েছে কম্পিউটার অ্যান্টিভাইরাস, ভয়েস ওভার প্রোটোকল বা ভিওআইপি, ভয়েস মেল টেকনোলজি, বায়োটেক স্টার্টআপ, সিসকো কমিউনিকেশন রাউটার, ইভেন কম্পিউটারের ইউএসবি পোর্ট, ইউএসবি পেনড্রাইভের আবিষ্কারকও ইসরায়েল। 90 দশকে জিএসএম এবং সিডিএম নেটওয়ার্কে যে মোবাইল ফোন আমরা ব্যবহার করতাম তার অন্যতম একটি ছিল মটরোলা। সেই মটরোলাও কিন্তু ইসরায়েল থেকেই শুরু, যদিও বর্তমানে গুগল মটরোলাকে কিনে নিয়েছে। এত সব সফলতার পেছনে অন্যতম কারণ রয়েছে ইসরায়েল ইনোভেশনে সবচেয়ে বেশি নজর দিয়েছে। ইভেন ইসরায়েলে রয়েছে ইসরায়েল ইনোভেশন অথরিটি, যে অথরিটি মূলত ইসরায়েলে নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করে। সম্ভবত পৃথিবীতে ইসরায়েলই একমাত্র দেশ যারা ইনোভেশনের জন্যই আলাদা বাজেট রাখে। বিশ্বের এমন অনেক নামি দামি কোম্পানি রয়েছে যেগুলোর জন্ম ইসরায়েলে, যার মধ্যে রয়েছে আজরায়েলি গ্রুপ, ফাইবার, উইক্স, টিভা ফার্মাসিউটিক্যালস অন্যতম। যে কোম্পানিগুলো ইসরায়েলের হলেও সমানতালে সারা বিশ্বে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফাইবারের কথাই ধরা যাক, সম্পূর্ণরূপে একটি ইসরায়েলি কোম্পানি সারা বিশ্ব জুড়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইভেন বাংলাদেশ, পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশের হাজার হাজার ফ্রিল্যান্সার এসব মার্কেট প্লেস থেকে অর্থ আয়ের রাস্তা করে নিয়েছে। ইসরায়েল যদি কোনো সমস্যায় পড়ে তারা সেটার সমাধানের জন্য কারো আশায় বসে থাকে না, বরং নিজেরাই সেটার সমাধান তৈরি করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের কথাই বলা যায়। বর্তমানে আইবিএম এর সবচেয়ে বড় হার্ডওয়্যার প্রস্তুতকারী দেশ হচ্ছে ইসরায়েল, এবং পিসিতে আমরা যে ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি তার বেশিরভাগ অংশের যোগানদাতা ইসরায়েল। আর এই সব কিছু সফলভাবে করার জন্য ইসরায়েল এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছে যাতে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনভেস্টররাও ইসরায়েলকে সবচেয়ে বড় নিরাপদ স্থান মনে করে তাদের ইনভেস্টমেন্টের জন্য। সম্পূর্ণ মরুভূমির দেশ হচ্ছে ইসরায়েল। পুরো ইসরায়েল জুড়ে মাত্র 2.1% পানি রয়েছে সুপেয় পানিরও বিশাল অভাব। এতটুকু প্রতিকূলতার মধ্যেও ট্যুরিজমকে বেশ জনপ্রিয় করে তুলেছে ইসরায়েল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইসরায়েলে ঘুরতে যাচ্ছে। পর্যটকরা নিজেদের সেফ ফিল করেন এমন সব ধরনের সুবিধা ইসরায়েল তৈরি করে নিয়েছে তাদের পুরো ভূমি জুড়ে। এবং 2017 সালের হিউম্যান ইন্ডেক্স রিপোর্ট বলছে সব ধরনের ইন্ডিকেটর সবচেয়ে ভালো মানের কাজ করে যাচ্ছে ইসরায়েল জুড়ে। ইসরায়েল সবার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং নিশ্চিত করেছে তাদের সাধারণ মানুষের নিরাপত্তাও। পাশাপাশি তারা তৈরি করেছে সম্পূর্ণ ব্যবসায়িক সুবিধা এবং ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি ল্যাবের ব্যবস্থা করে দিয়েছে যেন খুব ভালো মানের পরীক্ষা নিরীক্ষা তারা চালিয়ে যেতে পারে। বিনিময়ে ইসরায়েলি ইউনিভার্সিটিগুলো ইসরায়েলকে উপহার দিয়েছে খুব ভালো মানের ট্যালেন্ট, পেয়েছে বিদেশি বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে বিশ্বের বাঘা প্রায় সবগুলো দেশের সাথে, এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছে আমেরিকা, ইংল্যান্ড, হংকং, চীন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত। আর এই সব কিছুর কারণে আজকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী একটি দেশ হচ্ছে ইসরায়েল, যার চারপাশে সবগুলোই শত্রু, তবুও সে অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী। শেষ করার আগে জানিয়ে যায় আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। ইসরায়েলে বর্তমানে মোট জনসংখ্যা রয়েছে 90,90,230 জন, এবং বর্তমানে ইসরায়েলের আয়তন হচ্ছে 8,522 স্কোয়ার মাইল। শুধু বাংলাদেশের সাথে যদি ইসরায়েলের তুলনা করা হয় তবে ইসরায়েল আয়তনের দিক থেকে 6 গুণ ছোট এবং জনসংখ্যার দিক থেকে 18 গুণ ছোট একটি দেশ, কিন্তু অর্থনীতির দিক থেকে বাংলাদেশ থেকে মিনিমাম 50 গুণ এগিয়ে রয়েছে ইসরায়েল। আরব ইসরায়েল নামে এ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে তার কোনোটিতেই অংশগ্রহণ করেনি ইরান, কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানকেই সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল। ইসরায়েল তাদের আধুনিক মানের অস্ত্র বিক্রি করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে, এবং ইন্ডিয়া হচ্ছে একমাত্র দেশ যারা ইসরায়েল থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনে থাকে।